আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমি একটা বেশি ভালো নেই, আমার একটু জ্বর এবং সর্দির সমস্যা, আর সেই সাথে মাথা ব্যথা খুব প্রচণ্ড। তারপরেও আসলাম আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ছোট্ট একটি লাইক দিতে কার্পণ্যতা করবেন না প্লিজ। ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, এই যে আমি প্রথমে একটা আয়াত তিলাওয়াত করলাম, যে দোয়াটা আমি প্রথমে তিলাওয়াত করছি, এই দোয়াটা হচ্ছে 20 লাখ নেকির দোয়া। হাদিসে আছে যে ব্যক্তি এই দোয়াটা তিলাওয়াত করবে সে 20 লাখ নেকির মালিক হবে। সুবহানাল্লাহ। মানে তার আমলনামায় 20 লাখ নেকি লেখা হয়ে যাবে। আর দোয়াটা কত সংক্ষিপ্ত, তাই না? খুবই ছোট দোয়া এবং খুবই সহজ একটি দোয়া। যেমন আমি আপনাদেরকে বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, এতটুকু তো আমরা কলেমায় শাহাদাতেই পড়েছি। তারপরে আহাদাং সামাদাং, এতটুকু শুধু বাড়তি এই দুইটা শব্দ। তারপরে আবার শেষে অলামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এতটুকু তো আবার সূরা ইখলাসের শেষের অংশ। দেখুন কত সংক্ষিপ্ত একটা দোয়া, অতি সহজেই মুখস্থ করে ফেলা যায়। আর এই ছোট্ট দোয়াটি মুখস্থ করে কিন্তু আমরা প্রতিদিন যদি একবার করে অন্তত পাঠ করি, তারপরে প্রতিদিন আমরা 20 লাখ নেকির মালিক হয়ে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন, অথচ আমরা কত গাফেলতি করে যাচ্ছি, তাই না? তো বন্ধুরা, আশা করছি এই ছোট্ট দোয়াটি মুখস্থ করতে ভুলবেন না। আর যদি আগে থেকেই জেনে থাকেন তো আলহামদুলিল্লাহ। আর এই দোয়াটার স্থানে যদি বলা হতো যে 20 লাখ টাকা পাবে, তো মানুষ যে কতটা হই হুল্লোড় করে এটা পড়তো, কার আগে কে নিবে সেই প্রতিযোগিতা লেগে যেত। কি বলেন, তাই না ভিউয়ার্স? আর ভিউয়ার্স, দেখতে দেখতে আমি চলে এসেছি আমার সাংসারিক কাজকর্মের মাঝে। আর এই তো আমি বেশ কিছু এই যে নানা ধরনের মাছ, পাঁচমিশালি মাছগুলোকে আমি ধুয়ে তারপরে ফ্রোজেন করে রেখেছি। আর তারপরে চলে আসছি একটা মোটামুটি সাইজের পাঙ্গাস মাছ, এটাকেও আমি নিজে প্রথমে ক্লিন করে নিয়েছি, ওই যে স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে কেটে টুকরো টুকরো করে ধুয়ে ফ্রিজে আমি রেখে দিয়েছি। আর তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে, চুলায় হাঁড়িতে কিছুটা তেল, তার ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের পেস্ট, সাথে দিয়েছি কিছুটা ওই যে ধনিয়ার গুঁড়া, তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মিক্স করে, তারপরে পরিমাণ মতো লবণ আর কিছুটা পানি মিশিয়ে আমি তারপরে মশলাটাকে কষিয়ে নিয়েছি 2 মিনিট। তারপরে দিয়ে দিয়েছি আমি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি দুন্দল তরকারি, সেই তরকারিটাকে আমি দিয়ে তারপরে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ। আমি কিন্তু তরকারির ভিতরে একটুও পানি দেইনি, এটা তরকারির ভিতর থেকেই ঢাকনা দিয়ে রান্না করার ফলে বেরিয়ে এসেছে। আর আমি পানি একটুকু অ্যাড করব না, এই যে ঢাকনা দিয়ে ঢেকে যে পানিটা চলে এসেছে তরকারির থেকে, সেই পানিটা দিয়েই আমার রান্না হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর এটা অনেক মজাদার। এই যে গুঁড়া মাছগুলো আমাদের শারীরিকভাবে অনেক উপকারী, এই ছোট ছোট মাছগুলো, আর এটা খেতেও ভীষণ মজার। তো ভিউয়ার্স, রান্না হতেছে আর আমরা চলে আসলাম অন্যদিকে। তো বাচ্চাদের খুব খিদে পেয়েছে, তাই জন্য আমি কিছুটা ফল কেটে নিয়েছি। এই যে একটা ড্রাগন নিয়েছি, তারপরে একটা মালটাও কেটে দিয়েছি বাচ্চাদেরকে। তো ওরা তো খাচ্ছে, আর এইদিকে আমি সংসারের বেশ কিছু কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। আর নারীরা তো সংসারের কাজকর্মের ভিতরে লেগেই থাকে সারাদিন, এটা তো আমরা সবাই জানি। সংসারের কাজ থেকে যেন ছুটি নেই নারীদের একেবারেই। এই তো আমি তো বেশ অসুস্থ, সর্দি জ্বর এবং সেই সাথে মাথা ব্যথা, শরীরও অনেকটা ব্যথা, তারপরেও সংসারের কাজ থেকে কিন্তু রেহাই নেই। যত যাই হোক না কেন, আমরা নারীরা
হাত পা গুটিয়ে বিছানায় শুয়ে থাকতে পারি না, বসে থাকতে পারি না, সংসারের কাজের মধ্যে আমাদেরকে লেগে থাকতেই হয়। তো এই তো আমাদের নারীদের জীবন, কর্মক্লান্তি জীবন আমাদের, তাই না? তো তারপরেও অনেক সময় দেখা যায় যে পুরুষরা বলে যে তোমাদের কি কাজ সংসারে, এই তো শুধু রান্না বান্না আর খাওয়া দাওয়া, তাই না? কিন্তু আসলে দেখেন, আমাদের স্থানে যদি পুরুষকে রাখা হতো একদিন, তো তারা বুঝতে পারতো যে আমরা কতটা কষ্ট করি। তো যাই হোক, আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো, আর শেষ বিকালে চলে আসলাম বাচ্চাদের জন্য কিছুটা নাস্তা তৈরি করার জন্য। আর তাই আমি একটা প্যানের ভিতরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি হালকা করে ভেজে নিয়েছি, আর তার ভিতরে কুচি করা আলু আমি দিয়ে সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে রান্না করেছি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট। 2 মিনিটেই আলহামদুলিল্লাহ আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর তারপরে বেশ কিছুটা নুডলসের মশলা আমি দিয়ে দিয়েছি, আর তারপরে একটু পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি পানিটা, তারপরে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট নুডলস। আর হ্যাঁ, নুডলসটাও আমার সিদ্ধ হয়ে গেছে 80%। 1 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর তারপরে 1 মিনিট পরে ঢাকনা খুলে তারপরে একটা ডিম অ্যাড করে দিলাম, আর যে নুডলসের শেষ বাকি মশলাটা সেটাও অ্যাড করে দিলাম। আর এরপরে আমি ডিম এবং মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে একেবারে মিশিয়ে নেব নুডলসের সঙ্গে। তারপরে দেখুন আমার নুডলসটা কতটা মজাদার হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এটা বাচ্চারা ভীষণ ভীষণ পছন্দ করে। আর আমি তো দেখেছেন যে আজকে ওই যে আলু তারপরে নুডলস কিন্তু আমি এক্সট্রাভাবে সিদ্ধ করিনি, এভাবেই রান্না করেছি। আর এতে আমার সময়ও অনেকটা বেঁচে গেছে, তারপরে রান্নাটাও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর ওই যে পুষ্টিগুণটাও ঠিক ছিল, কারণ সিদ্ধ করলে হয়তো যে আলুটা সিদ্ধ করলে নুডলসটা সিদ্ধ করলে এর অনেকটা পুষ্টি এই যে পানির সাথে চলে যেত। আর কিন্তু সেটা আজকে হয় নাই। আজকে আমি এই যে একবারেই রান্না করে নিয়েছি ইনস্ট্যান্ট নুডলস, তাই পুষ্টিগুণটাও একেবারে মানসম্মত রয়েছে খাবারের সাথে। যাই হোক ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে চলে আসলাম আমরা একেবারে ভিডিওর শেষ পর্যায়ে। আর হ্যাঁ, এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে আমার ভিডিও, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে আমার ভিডিওটি আপনি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার দিতে পারেন। তো ভিউয়ার্স, আর নয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য। আর দেখা হবে নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।